خوف قدر دل مدام ہر کے دارت خوف قدر دل مدام جنات المأواد حد اورا مقام زجب حق چیر سے مخاز ان سجا فزجوا عام استدر جملہ جہاں برتوکل میکنی ہر صبح شام میرا سامد رزق تو ازلا مقام لا الہ الا اللہ جل لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রওশনীতে এই কালিমার রওশনীতে কবর নইবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার বলতেছিলাম নবীর উম্মত হওয়ার জন্য আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিটা মুহূর্ত বারবার মালিকের দরবারে ফরিয়াদ করে এদের মালিক আল্লাহ আমাদেরকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইবেন তখন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠায়েন। শুধু তাই নয়, আমাদেরকে জামানার নবী না বানাইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত যদি বানাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 104খানা কিতাব পাঠাইলেন, 100 সহিফা আর 4খানা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব পাঠাইলেন, তাওরাত কিতাব পাঠাইলেন, ইনজিল কিতাব পাঠাইলেন। তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর তুর পাহাড়ে গেছেন, বান্ডিল আকারে বই আকারে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে বই আকারে তাওরাত কিতাব দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব মাথার মধ্যে নিয়ে উম্মতের কাছে চলে আসছে। তাওরাত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। জাবুরকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। ইনজিলকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। সহিফাকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল ইমাম সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দান করলেন, এমন একটা কোরআন দান করলেন যে কোরআনকে বলা হয় কালামুল্লাহ।
অর্থাৎ যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো সে যেন স্বয়ং রব্বে মালিকের সাথে কথা বলল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত করা মানে, কোরআনে কারীম তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রবের সাথে কথা বলল। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে পাঠাইলেন, আমাদের নবীর উপরে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে 23 বছরে পয়েন্টে পয়েন্টে জায়গা বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম এরকম ভাবে নাযিল করলেন। নবী আমার মনে মনে ভাবে মুসা পয়গম্বরকে বই আকারে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়ে দিয়েছেন। ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বই আকারে কিতাব দিয়ে দিয়েছেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা বই আকারে কিতাব দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বই আকারে কিতাব দিয়ে দিয়েছেন। কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বই আকারে কিতাব দেন নাই। যখন নবী মক্কায় জায়গা বিশেষ আয়াত নাযিল করেছেন, যখন নবী মদিনায় জায়গা বিশেষ আয়াত নাযিল করেছেন, যখন নবী ঘুমের ঘরে জায়গা বিশেষ আয়াত নাযিল করেছেন, যখন নবী মসজিদে প্রবেশ করতেছিল জায়গা বিশেষ আয়াত নাযিল করেছেন, তখন আপনার আমার হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজমার মধ্যে ছিল। জায়গা বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। যখন আমার নবীর উপরে কোরআন নাযিল হতো প্রচন্ড শীতের মধ্যে আমার নবীর দেহ থেকে ঘাম ঝরত। এমন মুহূর্তে আপনার আমার নবী মনে মনে ভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বই আকারে কোরআন দিয়ে বই আকারে কিতাব দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা জায়গা বিশেষ আয়াত আয়াত দিতেছেন। কখনো 1 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 20 আয়াত, কখনো এক একটা সূরা পূর্ণাঙ্গ দিতেছেন। এই কথা ভাবি আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবে যদি আমার উম্মত একটা আয়াত থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে জান্নাত হারাইবে, জাহান্নামের আসামি হইবে। আমার উম্মত যেন জাহান্নামের আসামি না হয়, আমার উম্মত যেন জান্নাতের মেহমান হয়। এই জন্য আমি নবী জিন্দা থাকতে একটা আয়াত যেন ছুটতে না পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়াত নিয়ে হাজির হয়েছে আল্লাহর পয়গম্বরের উপরে নাযিল করবে। আল্লাহর পয়গম্বর উম্মতের কথা চিন্তা করিয়া, উম্মতের মায় করিয়া আল্লাহর পয়গম্বর জিহ্বাটা কেমন জানি তাড়াহুড়া করে নাড়ায়। আল্লাহর পয়গম্বর অনেক কষ্ট হইতেছে। যদি একটা আয়াত ছুটিয়া যায় তাহলে আমার উম্মত জাহান্নামের আসামি হবে, জান্নাত হারাইবে। আমি আমার উম্মত যেন একটা আয়াত থেকে বঞ্চিত না হয়, আমার উম্মত যেন জান্নাত থেকে বঞ্চিত না হয়, আমার উম্মত যেন জাহান্নামের আসামি না হয়। এই জন্য যখন ওই নবীর উপরে পবিত্র কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসে, আমার পয়গম্বর তাড়াহুড়া করে মুখস্থ করতে থাকে না। আল্লাহর পয়গম্বরের মুখের পানি শুকিয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা ইন্না আলাইনা বায়ানা কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার হাবিব চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি নবী গো আপনি যে জিহ্বাতে নারায়ণ আমার অনেক কষ্ট হয়ে গেল নবী আপনি জিহ্বাটা নারায়ণ না আপনি কষ্ট করিয়েন না লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা বাইরামার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আমি কোরআনটাকে জমা কইরা ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা আমি কোরআনটা জমা কইরা নবী আপনার অন্তরের ভিতরে আমি ফিট কইরা দিব শুধু তাই নয় আপনাকে আমি ঠোঁটস্থ মুখস্থ করাই দিব শুধু তাই নয় এর শাব্দিক অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যত ধরনের তাফসীর আছে সব ধরনের তাফসীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে ফিট কইরা দিব জোরে বলেন সুবহানাল্লাহ या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही गुनद शम्सु कमर या इलाही मी गुनद शजर हजर अल्लाह अल्लाह मी गुनद अर्द व समा अल्लाह अल्लाह मी गुनद जवा हवा फुरुश को मेरे दिल से मेरे दिल में अश्क हक मामूर कर नबी चिंतार कोन कारण নাই পেরেশানির কোন কারণ নাই আমি পুরা কোরআনটা জমা কইরা আপনার অন্তরের মধ্যে ফিট কইরা দিব এখানে ক্ষেত্র নয় আপনার ঠোঁটস্থ মুখস্থ করাই দিব আর ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনার অন্তরের মধ্যে ফিট কইরা দিব এমন মুহূর্তে আমার আল্লাহ পয়গম্বরকে জানায় দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কালামে জিন্দ
জিন্দা কুরআনে হাকিম এ কালামে জিন্দা কুরআনে হাকিম হুকুমতে লা ইয়াজাল সাতাবাতিন জামিআল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বশরু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআন নাযিল করলাম আমি আল্লাহ আর কুরআন হেফাজত করব আমি আল্লাহ কাদের মাধ্যমে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 7 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চা পবিত্র 30 পারা কোরআন কারীম বুকের মধ্যে লইয়া ঘুরে জোরে বলেন সত্য না মিথ্যা আদর্শ লিপি বই বাংলাদেশের স্বাধীনতার পরে পর্যন্ত কেউ 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠার আদর্শ লিপি বই কেউ মুখস্থ করতে পারে নাই 114 খানা সূরা 6666টা আয়াত একটা 6 বছরের বাচ্চা এরকম বুকের মধ্যে নিয়ে ঘুরে আমরা আজ থেকে প্রায় 15 বছর আগে 30 পারা কোরআন মুখস্থ করলাম আর এই কোরআন নিয়ে বুকের মধ্যে ঘুরতেছি আল্লাহর হাবিব জানায় দেয় এই কোরআন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা এই কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় বিনা হিসাবে জান্নাত কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দেয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তার মানে হাবিব কিয়ামত পর্যন্ত একদল মানুষ কোরআনের পক্ষে থাকবে আর একদল মানুষ কোরআনের বিপক্ষে থাকবে যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে কোরআন মাদ্রাসা চিনাবে তাদের সন্তানদেরকে কোরআন আলেম বানাই দিবে যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে কোরআন আলেমদের সাথে সম্পর্ক করাবে যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে কোরআন মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করাবে যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে কোরআন দুনিয়াতে ইজ্জত সম্মান দিয়া আলেম উলামার আব্বা আম্মা বানাইয়া তাকে দুনিয়ার সম্মান দিয়া মৃত্যুর পরে ওই হাফেজ আলেমের আব্বারে নূরের মুকুট পরাই দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা কোরআনের বিরুদ্ধে থাকবে যারা কোরআনের বিরুদ্ধে থাকবে আলেম ওলামাদের বিরুদ্ধে থাকবে মাদ্রাসার বিরুদ্ধে থাকবে মসজিদের বিরুদ্ধে থাকবে নবীর বিরুদ্ধে থাকবে হাদিসের বিরুদ্ধে থাকবে এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তাদেরকে কোরআনের বিপক্ষে থাকার কারণে কোরআন তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনার বঞ্চনার শিকার করবে কোরআন দুনিয়াতে লাঞ্ছনার বঞ্চনার শিকার করিয়া কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে যদি পক্ষে সাক্ষী দেয় তো আলহামদুলিল্লাহ কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে যদি কোরআন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় জাহান্নামের মালা আগুনের শিকল আমার গলার মধ্যে লইয়া ঝুলতে হবে জোরে বলেন নাউযুবিল্লাহ এই জন্য আমরা কি কোরআন হাদিসের পক্ষে থাকতে চাই তাহলে যদি কোরআন হাদিসের পক্ষে থাকেন আপনার সন্তান মাদ্রাসায় দিবেন খোদার কসম করে বলি আমিও
একজন মাদ্রাসার ছাত্র ছিলাম, আমি এখন দ্বীনের খেদমত আল্লাহ তাআলা সারা বাংলাদেশে সফর করার মাধ্যমে মসজিদ মাদ্রাসার খেদমত করতেছি। একটা সময় আমি আপনাদের এই মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আবু বকর সাহেব জানে আমি যে কত কষ্ট করে অভাবের কারণে আমি 14 বছর টানা নাস্তা খাইতে পারি নাই। উনি আমাকে অনেক সময় সহযোগিতা করেছেন, আর্থিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। আমার লেখাপড়ার সময় আপনাদের এই মাদ্রাসার মুহতামিম উনি এরকম ভাবে চাকরি করতেন, আমাকে অনেক সহযোগিতা করেছেন। এক সময় টানা 14 বছর টাকার অভাবে নাস্তা খাইতে পারি নাই। খোদার কসম আজকে এমন হালত হয়েছে, এক মসজিদে যখন থাকি তখন দেখা যায় এমন ভালো মানের নাস্তা আসে, আমার নাস্তা আরো 4-5 জনে খায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে সম্মান, আর যে কোরআন হাদিসের উপর আমল করতে পারে আখিরাতে সম্মান। এই জন্য আপনারা যাদের সন্তান দিবেন আরো দিবেন, মনের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা রাখবেন, আয় আল্লাহ আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, আমি আমার সন্তানের অর্থ চাই না, আমি আমার সন্তানটাকে ইব্রাহিম নবীর মতো, ইব্রাহিম নবী যখন ওনার সন্তান ইসমাইল পয়গম্বরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবাই করার জন্য প্রস্তুত হয়েছিলেন, আমি আমার সন্তানটাকে আপনার রাস্তায়, আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য আমি আমার সন্তানটাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। খোদার কসম করে বলি, যদি আপনার দিলের হালত এমন হয়, আপনার সন্তান যুগ শ্রেষ্ঠ আল্লামা শফি হবে, ফয়জুল করম হবে, ইসহাক রহমতুল্লাহ আলাইহি হবে, উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হবে, বর্তমান প্রেক্ষাপটে আল্লামা মামুনুল হক সাহেবের কাতারে যাবে। এই জন্য প্রত্যেকে দিল থেকে আমাদের সন্তানদের জন্য দোয়া করা, সব সময় কোরআন হাদিসের পক্ষে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করুন। আমিন।